আজকে সকাল সকাল দীঘার এক অপূর্ব রূপ দর্শন করলাম। প্রথমেই সকালে উঠে চায় দিলাম এক চুমুক, গরম চা খেয়ে একদম ফ্রেশ চলে এলাম ব্যালকনিতে। সকালবেলা হচ্ছিল প্রবল বেগে বৃষ্টিপাত, তবে এখন বৃষ্টি থেমেছে। রাস্তাঘাট একেবারে ভিজে, তবে গাছপালা রঙেছে সবুজ রঙে। আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড অমলেট। আজকে আমার ব্রেকফাস্ট করতে বেশ খানিকটা লেট হয়েছে, সে কারণে পুরি, রুটি বা আলুর পরোটার মতো কিছুই নিইনি। তবে আজকে একটু যাব সি বিচের ধারে, যদিও বাইরে এখন রোদ, তবে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য ওয়েদার কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস। আগেরবার যখন দীঘায় এসেছিলাম তখন ঠিক এই সময় সি বিচের ধারে গিয়ে ভীষণভাবে এনজয় করেছিলাম, আর কিকুকে নিয়ে ভিজিয়েছিলাম সমুদ্রের জলে পাও। তবে জানি না এবার কি হবে, কিন্তু নিউ দীঘা সি বিচের এই সুন্দর রূপ দেখে মনোমুগ্ধ হয়ে যায়, এইটুকুই যথেষ্ট। দীঘা যে বাঙালিদের প্রেম এবং সবচেয়ে প্রিয় পর্যটক কেন্দ্র, সেটা বারবার এখানে এসে প্রমাণ পাই। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. আজকে সকালের দিকে বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও বেলার দিকে কিন্তু ছিল বেশ গরম, সেই জন্য ইচ্ছে হলো একটা ডাব খাওয়ার। কিনেও ফেললাম। ডাবটা সে অর্থে মিষ্টি ছিল না যদিও, কিন্তু বিচের ধারে ডাব খাওয়ার মজাই আলাদা। অন্য সময় আশেপাশের এই দোকানগুলো খোলা থাকে আর মার্কেটটাও থাকে জমজমাট, তবে যেহেতু আমরা একদম মধ্যাহ্নে এসছি সে কারণে প্রায় সব কিছুই বন্ধ, দু একটা রেস্তোরাঁ ছাড়া। আজকে আমরা দুপুরের লাঞ্চে নিয়েছিলাম ভেজ থালি। তার মধ্যে ছিল সাদা ভাত, বেগুনি, 2 রকমের সবজির তরকারি, চাটনি, পাঁপড়, আর তার সাথে নিয়েছিলাম সাইড ডিশে মাছ আর মাটন। প্রত্যেকটা খাবার ছিল দুর্ধর্ষ এবং প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু আজকে আমাদের ভীষণ ভালো লেগেছে। নিউ দীঘায় অবস্থিত আমার দীঘা হোটেলটি ভীষণ সুন্দর। যতটা সুন্দর এটার রেস্তোরাঁটা, তার থেকেও বেশি সুন্দর এটার রিসেপশন। এখানে আপনারা চাইলে লাঞ্চ করার পর
কিছুটা সময় জিরিয়েও নিতে পারেন। আজকে আমাদের সেরকম ইচ্ছে হচ্ছিল, সে কারণে লাঞ্চ করে বেশ কিছুটা সময় আমরা এখানেই কাটিয়েছি। তো এখন আমরা নিউ দীঘা থেকে যাব হচ্ছে ওল্ড দীঘাতে। আজকে বাড়ির সকলে গেছে হচ্ছে নিউ দীঘা আর ওল্ড দীঘার মধ্যবর্তী জায়গা যেখানে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে ঘুরতে। আমরা যেতে পারিনি কারণ কিকু ঘুমাচ্ছিল বলে, সেজন্য আমরাও বেরোতে পারিনি। কালকে আমরা সম্ভবত জগন্নাথ মন্দির দর্শন করব। আজকে আমাদের প্ল্যান ছিল কিন্তু হয়ে উঠলো না। আমরা পুরো দুপুর খেয়ে টানা লাগালাম, একদম শান্তির ঘুম, তারপরে উঠে পড়েছি, উঠে রেডি হয়ে গেছি। এবার আমরা যাব হচ্ছে ওল্ড দীঘাতে। তো চলুন যা যাক। প্রচুর অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড এবং রিক্সা স্ট্যান্ড। কিন্তু আজকে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাওয়ার সময় যাকেই জিজ্ঞেস করছি সবাই চাইছে 100 টাকা, তাও আবার দুজনের জন্য। সেই কারণে কোনো রিস্ক না নিয়ে সোজা চেপে পড়লাম ভ্যানে করে। এক তো যাওয়ার মজাই আলাদা, আর তার সাথে সাথে জগন্নাথ মন্দির দর্শন করতে করতে ধীরে ধীরে আমাদের ভ্যান দাদার সাথে কথা বলতে বলতে এবং এই জগন্নাথ মন্দির তৈরির ইতিহাস শুনতে শুনতে দারুণ এনজয় করছিলাম। জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় এটা বুঝলাম যে সন্ধেবেলায় এলে এখানে বেশ খানিকটা লাইন দিতে হবে, জুতো খোলার লাইন, তারপরে মন্দিরে ঢোকার লাইন। সেজন্য চেষ্টা করব একটু ভোর ভোর আসার। আর জগন্নাথ মন্দির থেকে একটু এগিয়েই ডান হাতে ভ্যান দাদা দেখালো যে জগন্নাথ মন্দিরের মাসির বাড়িও অবস্থিত, যেটিও নাকি নতুন তৈরি হয়েছে। ভ্যান থেকে নেমে চলে এলাম ওল্ড দীঘা সি বিচে। এখানে রয়েছে প্রচুর ভিড়, প্রায় বেশিরভাগ লোকেরাই দীঘা এলে থাকতে চেষ্টা করেন ওল্ড দীঘাতে। তবে ওল্ড দীঘায় তুলনামূলকভাবে হোটেলের রেট প্রচণ্ড হাই। যদি একটু ভালো হোটেলে থাকতে চান তবে রেট পৌঁছে যাবে প্রায় 3,500 থেকে 4,000-এর খাতায়। সমুদ্রের নোনা হাওয়া আর মেঘের ওপার দিয়ে চাঁদ মামার উকিঝুঁকি তৈরি হচ্ছে একটি আলো আঁধারির বিস্ময়কর পরিবেশ। জুগিয়ে তুলছে এক রাস শক্তি আবারও কর্মজীবনে ফিরে যাওয়ার। চলুন এবার ওল্ড দীঘা সম্পর্কেও কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। ওল্ড দীঘা সমুদ্র সৈকত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সমুদ্র তীরবর্তী রিসর্ট শহর দীঘায় অবস্থিত সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলির মধ্যে একটি। এটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং একটি আরামদায়ক সমুদ্র সৈকত অভিজ্ঞতা খুঁজছেন এমন পর্যটকদের কাছে এটি একটি। এই ওল্ড দীঘা সমুদ্র সৈকত কিন্তু সি ফুড স্ন্যাক্স আর লোকাল হ্যান্ডিক্রাফটের জন্য বেশ পরিচিত। এখান থেকে আপনারা একটি টোটো নিয়ে চলে যেতেই পারেন চন্দনেশ্বর, যেটি উড়িষ্যায় অবস্থিত। যারা ভাবছেন ওল্ড দীঘায় এসে সমুদ্রে নামবেন, স্নান করবেন এবং সাঁতার কাটবেন, তাদের জন্য এইটুকু বলতে পারি যে ওল্ড দীঘা সাঁতার কাটার জন্য আকর্ষণীয় মনে হতে পারে, তবুও সমুদ্রের উত্থাল প্রকৃতি এবং তীব্র স্রোতের কারণে পর্যটকদের সতর্ক বার্তা কিন্তু এখানে দিয়ে রাখা হয়। যেহেতু এটি একটি কোস্টাল এরিয়া, সেজন্য বেশিরভাগ সময় এখানে গরম থাকে, তবে ফুরফুরে হাওয়া চলতেই থাকে। তবে যারা সবচেয়ে ভালো সময় খুঁজছেন তারা আসতে পারেন অক্টোবর থেকে ফেব্রুয়ারির সময়। বেশ শীতল এবং মনোরম আবহাওয়া এখানে থাকে, আর খুব বেশি গরমও থাকে না। এই ওল্ড দীঘাতে কিভাবে আপনারা আসবেন, কিসে করে আসবেন, তার সমস্ত তথ্য কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেওয়া রয়েছে। এবার চলুন আমরা রাতের ডিনারটি সেরে ফেলি। ওল্ড দীঘায় খাওয়ার মতো প্রচুর রেস্টুরেন্ট আছে, তবে আমরা যতবারই ওল্ড দীঘাতে আসি স্পেসিফিক্যালি এই রেস্তোরাঁতেই খেয়ে থাকি। এখানে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার খুবই সুস্বাদু হয়ে থাকে। সেজন্য ডাইনে বাঁয়ে না দেখে সোজা চলে এলাম সাগর রেস্টুরেন্টে। এখানে আপনারা এসে দুপুরের খাবার বা রাতের ডিনার অনায়াসে খেতে পারেন। তবে আগের বার যখন এসেছিলাম এই অতি আশ্চর্যকর বস্তুটি কিন্তু ছিল না।
সেটি হলো রুটি বানানোর মেশিন। এবার এসে দেখে বেশ ভালোই লাগলো। আরও উন্নত হচ্ছে ওল্ড দীঘা। আমরা আজকে অর্ডার করেছিলাম বাটার তড়কা, তার সাথে ছিল পনির মাঞ্চুরিয়ান, আর ছিল গরম গরম নরম তুলতুলে রুটি। প্রত্যেকটি খাবার কিন্তু আমাদের সুস্বাদু লেগেছে এবং খুবই ভালো লেগেছে। তারপর খুব বেশি সময় না ওয়েস্ট করে সোজা চলে গেছিলাম আমরা নিউ দীঘাতে। নিউ দীঘায় যাওয়ার জন্য ওল্ড দীঘা থেকে প্রচুর অটো আর টোটো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে শেয়ার গাড়ি। তবে আমরা যেহেতু 6 জন ছিলাম আর সাথে একটি বাচ্চাও ছিল, সেজন্য আমরা একটি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। আসার পথে দেখলাম গণপতি বিসর্জন হচ্ছে আর চারিদিকে হচ্ছে নাচা গানা। দেখাচ্ছি এই দেখ, এই যে মন্দির দেখ, এই যে আগে মন্দিরটা দেখে নে। বাবা কি সুন্দর মন্দির, ওই দেখ সমুদ্রের নোনা হাওয়া, তার সাথে শীতল বাতাস, রয়েছে জগন্নাথ মন্দিরের দৃশ্য। দেখতে দেখতে কখন যে আমাদের টোটো হোটেলের সামনে এসে পৌঁছালো তার টের মাত্র পেলাম না। এবার আমাদের যেতে হবে রুমে, হবে শুতে। সেই কারণে চাইতে হবে আপনাদের থেকে বিদায়। তবে দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন দীঘা এপিসোডের সাথে। কিন্তু আপনাদের আমাদের ভ্লগ কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের গ্রো করতে অনেক হেল্প করবে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আবার কাল।